দেখে তো আমার জন্য গাল পুরি না যায়। গাল পুরবে না দিকে ধরেন। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, মহেশখালীতে যে মিষ্টি পান আগুন পান, আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাই। আজকে আমাদের কক্সবাজারের পঞ্চম দিন। তো আমি এখন আছি কক্সবাজারের মহেশখালী 6 নম্বর জেটি ঘাটে। আমরা এখন মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেব। তো এইটা হচ্ছে 6 নম্বর জেটি ঘাট। এই দেখেন, এই ঘাট দিয়ে আমরা মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোটে রওনা দেব। তো মহেশখালী জেটি ঘাটে যাওয়ার জন্য, এই ঘাটে যাওয়ার জন্য এইখানে 20 টাকা দেওয়া লাগবে। এইটা ঘাটের নির্ধারিতই একজন, এই যে এখান থেকে 20 টাকা দিয়ে ঘাটে যাওয়া লাগবে। তারপরে ঘাটে আছে স্পিড বোট। তো চলেন আমরা ঘাটে যাই। এই যে এইটা হচ্ছে মহেশখালী জেটি ঘাটে যাওয়ার রাস্তা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে জেটি ঘাট, এখানে স্পিড বোটও আছে, ট্রলারও আছে। আপনি ইচ্ছা করলে স্পিড বোটে যাইতে পারবেন, ট্রলারেও যাইতে পারবেন। তো চলেন আমরা আজকে স্পিড বোটে যাব। এখান থেকে স্পিড বোটে যাব। স্পিড বোটের ভাড়া 90 টাকা। এই যে আমরা 6 নম্বর জেটি ঘাটে চলে আইছি। এখানে স্পিড বোটও আছে, ট্রলারও আছে। আপনি স্পিড বোটেও যাইতে পারবেন, ট্রলারও যাইতে পারবেন। তো আমরা এখন সিরিয়াল কোনটা? এটা কি সিরিয়ালে চলে? এখন সিরিয়াল কোনটা? একজন। এখানে স্পিড বোটের ভাড়া কত, ট্রলারের ভাড়া কত? ট্রলারটা জানি স্পিড 90 টাকা। স্পিড বোট 90 টাকা। আপনি কি এই ঘাটের লোক? স্পিড 90 টাকা নেই। এখন সিরিয়াল কোনটা? সিরিয়াল এটা চলছে, এরপর চলবে এটা। এরপরে এইটা কি উঠবো? উঠতে পারবেন তো? হ্যাঁ, উঠতে পারবেন। এই যে আমরা স্পিড বোটে উঠে গেলাম, সামনে বসবো আর কি। এই যে এখন আমরা স্পিড বোটে আছি, মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেব। মানে একটা স্পিড বোটে সম্ভবত 9 জন ওঠে, না 10 জন? হ্যাঁ। তো স্পিড বোটের ভাড়া হচ্ছে 90 টাকা করে, জন প্রতি 90 টাকা করে। আপনি রিজার্ভও নিতে পারবেন, রিজার্ভ নিলে 1000 টাকা। আর যদি আপনি মানে লোকালভাবে যান তাহলে 90 টাকা। তা চলেন আমরা আজকে স্পিড বোটে উঠে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হই। দেখি কি অবস্থা। কেবল 4 জন হয়েছে, আরও 6 জন হলে স্পিড বোট ছাড়বে। এই যে এখনই স্পিড বোট ছাড়ার জন্য প্রস্তুতি হচ্ছে। এই দেখেন, এই নদীটার নাম হলো বাকখালী। এই ট্রলার, এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এই ট্রলারগুলো সাগরে যায় মাছ ধরে ধরে নিয়ে আসে। স্পিড বোট স্টার্ট হয়ে গেছে। কি যে একটা ফিল লাগতেছে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। এই যে এই ট্রলারগুলো মাছ নিয়ে সাগর থেকে মনে হয় আসছে। মানে এইখানে দাঁড়ায় ভিডিও করলে সম্ভবত স্পিড বোটের যে ড্রাইভার, তার সমস্যা, এই জন্য একটু বসে পড়লাম। আমাদের স্পিড বোট ছাড়িয়ে দিচ্ছে মহেশখালীর উদ্দেশ্যে। এই স্পিড বোট অবশ্য 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই যে স্পিড বোটের স্পিড বেড়ে গেছে, এখন স্পিড বোটের স্পিড বেড়ে গেছে। স্পিড বোট এখন চলতেছে হা হা করে। আমরা মহেশখালী ঘাটে পৌঁছায় গেছি। এইটা হচ্ছে মহেশখালী ঘাট।
এখান থেকে স্পিড বোটে আমরা নামলাম। এখন সামনের দিকে আগাচ্ছি, দেখা যাক। সামনে থেকে একটা রিক্সা নালে অটো নেব, অটো নিয়ে তারপরে ঘুরতে হবে। স্পিড বোট আছে, ট্রলারও আছে, কাঠের ট্রলার। আমার সাজেস্ট থাকবে আপনারা স্পিড বোটে না এসে ট্রলারে আসবেন, কারণ ট্রলারে আসলে একটু দেরি হবে কিন্তু রিল্যাক্সে আসতে পারবেন, সুন্দরভাবে আসতে পারবেন। দেখে তো আমার জন্য গাল পুড়ে না যায়। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, খুশকাল হতে ভাই মিষ্টি পান আগুন পান। আগুন পানি মিষ্টি পান এখন আমি খেয়ে যান, খাবো আগুন পান। মিষ্টি পান খেয়ে যান। সুন্দর আছে ভিডিও। এখন আমি পান গালের যে কথা বলতে পারতেছি না। এই মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পান বলতে পান গালে দিয়ে মুখ আটকে গেছে। এই জন্যই সমস্যা হচ্ছে। মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পান, এই যে এই দাদার পান খেলাম। এই দাদার আমি ভিডিও বহুত দেখছি, আজকে আমি এই দাদার ভিডিওই করে নিয়ে যাচ্ছি। দাদা হাইদেন হাইদেন। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পানি এই মিষ্টি দেখেন, পান খুশকাল হতে ভাই মিষ্টি পান আগুন পান আর মিষ্টি পান। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পানি মিষ্টি পান। আগুন পানি মিষ্টি পান খেয়ে যান, আগুন পানি মিষ্টি পান খুশকাল হতে ভাই মিষ্টি পান। আপনারা আসলে এই আগুন পান মিষ্টি পান খাইতে পারেন, কোনো প্রবলেম নাই, খুব ভালোই লাগতেছে। ইনজয়টা সেরকম হচ্ছে। এই সে আগুন পান আর মিষ্টি পান। তা চলেন আমরা সামনের দিকে আগাই আর দেখি। আসলে ঘুরতে হবে, ঘুরলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। মানে সেখানকার মানুষের জীবন জীবিকা, সাংস্কৃতিক, তাদের সাথে মিশে একাকার হওয়া যায়। আর আপনি যে জায়গা ঘুরবেন, যে জায়গা দেখবেন, সেই জায়গা সম্পর্কে আপনার একটা ধারণা জন্ম হবে। ভালো হোক আর খারাপ হোক, একটা ধারণা আপনার ভিতর থাকবে যে না, আমি অমুক জায়গা গেছিলাম, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তো চলেন আমরা সামনে আগাই। এই যে আমরা যে পথ দিয়ে হাঁটতেছি, একটা ব্রিজের মতো। এখানে জোয়ারের সময় পানি চলে আসে। এই যে চারিপাশে সুন্দর গাছ, এই গাছগুলোর নাম হলো সুন্দরী গাছ। মানে আমার কাছে তো ড্রোন নাই, ড্রোন থাকলে আপনাদেরকে দেখাতাম মানে কত সুন্দর যে লাগতেছে। তো চলেন আমরা সামনে আগাই। এটা হচ্ছে মহেশখালী বাজার না রে? এইটা কি? এটা লামার বাজার না? মানে আপনি এই বাজারে ট্রলারে আসেন আর স্পিড বোটে আসেন, আসে নামার পরে প্রথম যে বাজারটা পাবেন, এই বাজারটা হচ্ছে লামার বাজার। আমরা এখন আছি মহেশখালী বাজারে। এই বাজারটা হলো মহেশখালীর মেন বাজার। হ্যাঁ, এই দেখেন, এইটা হচ্ছে মহেশখালীর মেন বাজার। মানে ট্রলার থেকে আপনি যখন নামবেন, ট্রলার কিংবা স্পিড বোট থেকে নামবেন, নামার পরে প্রথম যে বাজার ওইটা হলো লামা বাজার, তারপরে এইটা হলো মহেশখালীর বাজার। বাজারটা আপনাদেরকে একটু দেখায়। এই দেখেন মহেশখালী। আমি এখন আছি মহেশখালী শুটিং ব্রিজে। এই দেখেন, এইটা হচ্ছে মহেশখালী শুটিং ব্রিজ। ভাইরে ভাই, মানে এইখানে যে একটা আসছি, মনে হচ্ছে একটা সুন্দরবন ফিল করছি। এই যে আপনাদেরকে একটু দেখায়, এটা হচ্ছে শুটিং ব্রিজ।
আমি এখন আছি মহেশখালী শুটিং ব্রিজের উপরে, একমাত্র ব্রিজ বাংলাদেশের শুটিং ব্রিজ। এখানে আগে সিনেমার শুটিং করা হতো। এই যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়, এই দেখেন। এটা হচ্ছে কক্সবাজারের একমাত্র পাহাড় দ্বীপ মহেশখালী দ্বীপের শুটিং ব্রিজ। এখানে আগে সিনেমার শুটিং হতো, এখন হয় কিনা বলতে পারবো না। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে যে নদীটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাঁকখালী নদীর মোহনা। এই যে এইখানেও আপনি স্পিড বোট আছে, এই দেখেন, এই যে এখানেও স্পিড বোট আছে, এইখানেও এসে আপনি নামতে পারবেন। ভাইরে ভাই, পৃথিবীর সৌন্দর্য আর বাংলাদেশের সৌন্দর্য যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে ঘুরতে হবে। দেখেন কি বিস্তীর্ণ এলাকা নিয়ে এই যে গাছগুলা, মানে বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে এই কেওড়া গাছগুলো। আসলে আমার কাছে তো ড্রোন নাই যে আপনাদেরকে ড্রোন শট দিয়ে দেখাবো। তা যাই হোক, আমার হাতে যে ক্যামেরা আছে সে ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা দেখেন, এই যে এখন কিন্তু জোয়ারের সময়, তাই পানি আসতেছে। এখন এখানে পর্যটক কম আছে, হ্যাঁ। ওই যে আসতেছে আবার স্পিড বোট দিয়ে, এই যে আপনাদেরকে দেখায়, ওই যে স্পিড বোট দেখেন, ওই যে স্পিড বোটে আসতেছে কিছু পর্যটক। আমি অবশ্য লোকালদের সাথে মিশে আসছি, স্পিড বোটে আসছি। তা স্পিড বোটের ভাড়া নিচ্ছে 90 টাকা। আপনি রিজার্ভ করে আসলে 1000 টাকা লাগবে, কারণ একটা স্পিড বোটে 10 জন লোক ওঠে। তো চলেন আমরা মহেশখালী দ্বীপের সেই আদিনাথ মন্দিরে যাব। সেখানে যাই আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। মানে আদিনাথ মন্দিরে যাব কেন, আপনারা হয়তো বলতে পারেন যে তুমি একজন মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে যাচ্ছ। আসলে ঘটনা আসছে এইটা না, ঘটনা হচ্ছে কি যে ওইখানে পর্যটকরা যায়, দেখে। এই ঘুরতে আসছি মহেশখালীতে, তাই একটু যাব, ঘুরতে যাব, দেখব যে তাদের জীবন জীবিকা সাংস্কৃতিক কীরকম। এটা দেখার কোনো দোষ নাই। তো চলেন যাই, আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। আমি এখন আছি শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালীতে। এই দেখেন আপনাদেরকে একটু দেখায়, এই যে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী পুরোটা দেখায়। এই দেখেন, এটা হচ্ছে আদিনাথ মন্দিরের গেট। এখান দিয়ে ঢুকতে হবে। এই ঢোকার সামনে দোকান আছে, এখান থেকে কিছু কিনতে পারবেন। চলেন আমরা ভিতরে ঢুকি, পরে এগুলা দেখব। এই যে উঁচু সিঁড়ি, বেশি উঁচু না, এটা কোনো ব্যাপার না উঠা, তবু উঠি আর আপনাদেরকে দেখাই। চলেন, তো চলেন আমরা দেখি। এখানে কয়েকটা সিঁড়ি আছে, বেশি উঁচু না। আমরা যে চিটাগাং চন্দ্রনাথ পাহাড়ে গেছিলাম, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে, সেই চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে চন্দ্রনাথ মন্দির, সেই জায়গা উঠতে আমাদের লাগছিল 45 মিনিট। আর সে আন্দাজে এটা তো কোনো পাহাড়ই না, এটা কোনো পাহাড়ের মধ্যেই পড়ে না, এটাকে টিলা বলে। তো চলেন উপরে উঠি আর আপনাদেরকে দেখাই। মহেশখালীতে এইটা একটা ঘোরার মতো জায়গা। এই যে মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির। উঠে গেছি, আর উঠতে বাকি নাই। এই যে দেখেন, ঠিক মন্দিরের সামনে আছি। এইটা হচ্ছে সেই মহেশখালীর বিখ্যাত শ্রী শ্রী আদিনাথ মন্দির। এই মন্দিরটার নামকরণ করা হয়েছে অবশ্যই ইনাদের দেবাদিদেব মহাদেবের নামে নামকরণ করা হয়েছে। মহাদেবের নামই হচ্ছে আদিনাথ একটা নাম, তাই না? সেই দেবাদিদেব মহাদেবের নামে এই মন্দিরের নামকরণ করা হয়েছে। তো চলেন আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি। আপনি যদি মন্দিরের ভিতরে যান তাহলে এই যে এইখানে আপনাকে জুতা খুলে রেখে তারপর যাইতে হবে, কোনো সমস্যা নেই। এটা ইনাদের একটা ধর্মীয় উপাসনালয়, এখানে তো জুতা খুলেই যাইতে হবে। তো চলেন আমরা একটু ভিতরে যাই, দেখি কি দেখি অবস্থা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে এইখানে জুতা খুলে রাখতে হবে। এই যে এইখানে জুতা রেখে যাচ্ছি। চলেন আমরা ভিতরে যাই, এটার ভিতরে যাই। এটার ভিতরে বহুত মানুষ ঘুরতেছে। এই যে অবশ্য আপনি হাইটে যাবেন, আপনার জন্য কার্পেট বিছিয়ে দেওয়া আছে। আপনি কার্পেটের উপর দিয়ে হাইটে হাইটে তারপরে ভিতরে প্রবেশ করবেন, কোনো সমস্যা নেই, পায়ে ময়লা লাগবে না। এই যে একটু জুম করে আপনাদেরকে দেখায়, এই দেখেন শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পাঠভূমি। এটা ভিডিও দেওয়া হলো, আপনারা পড়ে নেবেন। তো চলেন আমরা সামনে যাই। বিশাল এরিয়া, এটা ছোটোখাটো একটা পাহাড় কোলেই চলে, ছোটোখাটো একটা পাহাড়ের মধ্যে আর কি এই মন্দিরটা। ওই যে আরেকটা গেট দেখতে পারতেছি, এই দেখেন আরেকটা গেট, একটু জুম করে দেখায়। ওই দেখেন শ্রী শ্রী অদিত্য, মানে কি পড়তে পারতেছি না, অনেক দূরে, এই জন্য আপনারা পড়ে নিন ভিডিও থেকে। তো চলেন আমরা আর একটু সামনে যাই। এই যে এই দাদার দিদিরা দেখে বাইরে হলো, সেটা দাদার দিদিদেরকে দাদা একটু হাই দিচ্ছে। এই যে দিদির হাতেও দিদিও ভিডিও করতেছে মোবাইল দিয়ে। চলেন আমরা ভিতরে যাই, ভিতরে যাই আপনাদেরকে দেখাই, আরও অনেক কিছু আছে দেখার। এইটা হচ্ছে এই যে হিন্দুদের শ্রী শ্রী ভৈরব দেবের মন্দির। এটা হচ্ছে নবনির্মিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও বিগ্রহ। চলেন আপনাদেরকে পুরোটাই দেখায়। ওই যে ওইখানে যে দেখতে পারতেছেন, এই সব কিছুই দেখা যাচ্ছে। তো চলেন আমরা সামনে যাই, সামনে যাই দেখি আরও দেখার আছে। মানে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আদিনাথ মন্দিরের মেন ভিতরে। এই দেখেন শ্রী শ্রী আদিনাথ মন্দিরের মেন ভিতরে আমরা আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন মানে আজকে এখানে লোক কম, আমি যখন আসছি আমি তো খুব অনেক ভোরে আসছি, এখানে লোক কম, এখানে ওনাদের খাওয়া খাওয়া চলতেছে। এই দেখেন পুরো দেখাচ্ছি। এখানে এইটা হচ্ছে অষ্টভুজা। এই গেটের একটু ইটা দেখায়, আসছি যখন তখন পুরোটাই আপনাদেরকে দেখাবো, কোনো ব্যাপার না। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। এটা হচ্ছে ওনাদের হিন্দুদের শ্রী শ্রী অষ্টভুজা। এই যে ভিতরে ভিতরে একটু দেখায়, দেখা যাচ্ছে কিনা একটু জুম করে দেখায়। ওই দেখেন ভিতরের মন্দির, ওনাদের যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ পূজা করতেছে, বসে আছে। আর একটু দেখায়, চলেন ওনারা যে প্রসাদ তৈরি করতেছে সেটা একটু দেখায়। এই মন্দিরে যে পূজা দেবে, এই পূজার জন্য প্রসাদ তৈরি করতেছে। দেখেন কত রকমের প্রসাদ, একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখেন, আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ঘুরবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, ঘুরলে সেখানকার মানুষের জীবন জীবিকা সাংস্কৃতিক সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। হ্যাঁ, এই যে আরেকটা জায়গা দেখায়, এই যে মেন মন্দিরের যে নামকরণ, এই যে এই যে এই দেখেন পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরোটা ঘুরে ঘুরে সব দেখাচ্ছি।
বিশাল এরিয়া। এই জায়গাটা মানে ভালো এরিয়া। হ্যাঁ, তো চলেন এখান থেকে আরেকটা জায়গা ঘুরি, আরেকটা জায়গা ঘুরি আপনাদেরকে দেখায়, দেখালে আপনারা বুঝতে পারবেন। তো চলেন যাই, এই জায়গাটা একটু দেখায় আপনাদেরকে। এখানে যে কি হয় বলতে পারবো না, এটা হচ্ছে মনে হয় রান্না বান্নার জায়গা। ওই যে চাউল দেখা যাচ্ছে, এটা সম্ভবত, হ্যাঁ এটা রান্না বান্নার জায়গায়। তো চলেন আর একটু ঘুরে আপনাদেরকে দেখায়। তা আমি এখন আদিনাথ মন্দির থেকে বের হয়ে এইখানে যে পাহাড় আছে সেই পাহাড়ে উঠব, পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখি, এখানে বেশি সময় যতটুকু থাকছি যথেষ্ট, আর থাকার প্রয়োজন নাই। চলেন ঘুরে ঘুরে দেখে আসছি যখন, তখন ঘুরে ঘুরে আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই মহেশখালীতে মানুষ, মানে মহেশখালীতে যে পর্যটকরা আসে শুধু এইগুলো দেখার জন্যই আসে। তাছাড়া মহেশখালী কক্সবাজারের একটা নাম করা পাহাড়ি দ্বীপ, এর একটা নাম আছে, একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, মানুষ সেই জন্য এখানে আসলে এখানে একটু ঘুরে যায়, ভালো লাগে, সেইটাই। তো চলেন আমরা এখন এখান থেকে বের হয়ে একটু পাহাড়ে উঠি। পাহাড়ে উঠলে ভালো লাগবে। এই যে আমরা মহেশখালীতে যে আদিনাথ মন্দিরে আছি, এই মন্দিরের গেটে আমার একটা বর দিদি বসে আছে। আপনাদেরকে একটু দিদিরে দেখায়, যদি দিদিরে না দেখায় তাহলে তো আমার ঘোড়াটাই বৃথা হয়ে যাবে। এই যে আমাদের বর দিদি বসে আছে, এই যে, না এনাদেরকে তো দেখাইছি আমার ব্লগে, এরা তো আছে, অবশ্যই আছে। আপনাদেরকে দেখালাম। চলেন এই দিদির সাথে দাঁড়ায় একটা ভিডিও করি। ওই দিদিকে দেখা যায় না, আমার দিদি, এই যে দিদি একটা হাই দেন, দেন দিদি, আমার দিদি এই যে আপনাদেরকে হাই দিল। তো চলেন আমরা অন্য কোথাও যাই। এই যে এই পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আদিনাথ মন্দির থেকে ঘুরে এখন আরেকটা জায়গায় যাব পাহাড়ের উপরে। সেই জায়গাটা হচ্ছে আদিনাথ রাম সীতা মন্দির আছে ওইখানে। এই জায়গা সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বাই উঠতে হবে। এই যে আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখেন, এই যে দেখেন সিঁড়ি করা আছে। আমরা এখন এই সিঁড়ির উপর দিয়ে রাম সীতার মন্দিরে যাব। এই যে শ্রী আদিনাথ রাম সীতা টেম্পল। হ্যাঁ, এই যে আপনাদেরকে একটু দেখায় গেটটা, এই দেখেন রাম সীতা টেম্পল এইদিকে। এটা ছোটোখাটো একটা পাহাড়। এই যে আমরা এখন এইখানে আছি, দেখেন সামনের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো চলেন একটু সামনে আগায়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান দিয়ে উঠা যাবে, যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাইলে আপনি এইখান দিয়ে উঠে আসতে পারবেন। এইখান দিয়ে আমি ইচ্ছা করলে উঠতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে না, সিঁড়ি যেহেতু আছে আমি সিঁড়ি দিয়ে উঠি, তাই সিঁড়ি দিয়ে উঠতেছি। এই যে সিঁড়ি দেখেন, খাড়া সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে রাম সীতার মন্দিরে যাইতে হবে। আসলে মহেশখালী দ্বীপটা এইখানে, হ্যাঁ, হিন্দু আছে মুসলমানও আছে। তা আমার ধারণা হিন্দুদের সংখ্যা এখানে একটু বেশি। হ্যাঁ, এখানে যে হিন্দুরা আছে না, এদের মন মানসিকতা অনেক ভালো।
আমি দেখছি ভাই, সাধারণ হিন্দুদের মন মানসিকতা অনেক ভালো। এই দেখেন, আমি এখন আদিনাথ রাম সীতা মন্দিরের পাহাড়ের উপরে আছি। এটা মহেশখালী রাম সীতা মন্দির পাহাড়ের উপরে আছি। দেখেন ভিউটা আপনাদেরকে একটু দেখায়। ভাই রে ভাই, যদি না আসেন জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। ঘুরবেন, আসবেন, দেখবেন, তাহলে জীবনে যে কী আনন্দ উপভোগ করতে পারবেন তা বলতে পারবো না। এই দেখেন কি একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ের উপরে আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, তবে আমি দেখার চেষ্টা করতেছি। এই দেখেন, আপনাদেরকে পাহাড়ের ভিউটা একটু দেখাই। ওই যে পাহাড়ের নিচে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, ওই যে ঘরবাড়ি দেখেন। হ্যাঁ, ওই দেখেন আরেকটা জায়গা দেখায়, ওই দেখেন, ওই যে ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে জানি না, তবে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইখানে লবণের চাষ করা হয়। এই দেখেন আমি কোথায় আছি, পাহাড়ের উপরে। কত উপরে আছি, বিশাল উপরে। আসলে বিশাল উপরে না, ওই যে চিটাগাং চন্দ্রনাথ পাহাড়, তার কাছে কিছুই না। তো চলেন আমরা আরেকটু সামনে যাই। আপনাদেরকে দেখায় যে এখানকার পরিবেশটা কেমন। তবে ভালোই লাগে পাহাড়ে ঘুরতে। পাহাড় ছোট হোক আর বড় হোক, পাহাড়ে ঘুরতে অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আমার পাহাড়, সমুদ্র এসব আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ওই যে আপনাদেরকে একটা কথা বলতেছি না, যে এই মহেশখালী একমাত্র কক্সবাজারের পাহাড়ি দ্বীপ, তাছাড়া আর পাহাড়ি কোনো দ্বীপ নাই, এই একটা মাত্র দ্বীপই মহেশখালী। তবে ভাই, আমি স্পিড বোটে কখনো মহেশখালী যদি কখনো আসি, স্পিড বোটে কখনো আসবো না, আমি ট্রলারে আসবো। এই যে বড় কাঠের ট্রলার আছে, ওই ট্রলারে আসবো। স্পিড বোটে আমি কখনো আসবো না। আর আপনাদেরকে সাজেস্টও করবো না যে আপনারা স্পিড বোটে আসেন। ট্রলারে যদিও সময় একটু বেশি লাগে, তারপরেও ট্রলারে আসবেন। ট্রলারে নিরাপদ বেশি স্পিড বোটের চাইতে, তাই না দিদি? দিদি পরে খাবো, একটু ঘুরে আসি। ওই দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, চলেন। এই যে সামনে আমার, এই যে মহেশখালীর পানের কথা শুনছেন না, এই যে সেই পানের বর, মহেশখালীর পানের বর। ওই যে দেখা যাচ্ছে কি, এই দেখেন, ওই যে মহেশখালীর পানের বর। ওই দেখেন, ওই যে বিশাল এরিয়া নিয়ে। একটু জুম করে দেখায় আপনাদেরকে। এই দেখেন, এই যে মহেশখালী পানের বর, ওই যে মহেশখালী পানের বর, মহেশখালীর মিষ্টি পান। যেহেতু আসছি সবই দেখবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। চলেন সামনে যাই। এই যে আমরা পাহাড়ের আরও সামনে যাচ্ছি, চলেন পাহাড়ের সামনে আরও যাই আমরা। এই যে আমি যাওয়ার আগে আগে এই দাদারা ঘুরে চলে আসতেছে, এনাদের ঘোরার শেষের পথে। এই যে আমার এক দাদা হাই দিচ্ছে। তো চলেন যাই আমরা সামনে আগাই, দাদারা চলে আসছে আর আমরা যাচ্ছি। ইচ্ছা করলে এই উঁচু দিয়ে উঠতে পারবেন আপনি। আমি এই জায়গাতে যাচ্ছি, এইটা একটা ভালো রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাই, চলেন যাই। মানে পাহাড়ের উপরে ঘুরতে যে কি ভালো লাগে রে ভাই, যারা পাহাড় প্রেমী তারাই জানে। আমি তো আস্তে আস্তে পাহাড় প্রেমী হয়ে যাচ্ছি। এই পাহাড়ে ঘুরতে ঘুরতে আমি আস্তে আস্তে নিজেই পাহাড় প্রেমী হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখেন, এই যে একটা মন্দির, এই হিন্দুদের একটা মঠ বানায় রাখছে। এটা একটু আপনাদেরকে পুরোপুরি দেখায়, চলেন ঘুরে দেখায় আপনাদেরকে। এটা চারপাশ দিয়ে কাম চলতেছে। এখানে অবশ্য এখন কেউ নাই, আমি একাই পড়ে গেছি। এই যে
এই যে দেখায় আপনাদেরকে পুরোটা, এই দেখেন। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এইটি হচ্ছে হিন্দুদের আরেকটা মন্দির। এই মন্দিরের সামনে আমি খাড়া আছি। এখন এখানে কেউ নাই, আমি একাই আছি। আর একা আছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন পুরোটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই যে কী যে ভালো লাগতেছে, পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখতেছি মহেশখালীতে এসে। ওই যে এখন কিছু লোক আসতেছে, এরা আমার দেখা শেষ, আর এক পার্টি আসতেছে। এই যে ওনারা 5-6 জন লোক আছে। আমাদের আদিনাথ মন্দির দেখা শেষ। এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আমরা এখন আমাদের তৃতীয় স্পটে যাব। এইটা হচ্ছে এই আদিনাথ মন্দিরের সামনে একটা মার্কেট। এই মার্কেটের ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা দেখেন। দিদি ভাই, এইগুলো কি হাতে বানানো? আপনারা এই যে আমার দিদি ভাই এগুলো হাতে বোনায়, হাতের তৈরি জিনিস। এটা হলো আমাদের মহেশখালীর তাঁতের কাপড়, নিজেরা এটা নিজেরা তৈরি করে। তো চলেন ঘুরে ঘুরে আরো কিছু আপনাদেরকে দেখায়। কোন জায়গায়? আমাদের বাড়ি ফরিদপুর। হ্যাঁ, হিন্দু নে মুসলিম? আই এম মুসলিম। ইউ? আমাদের রাখাইন বুদ্ধ। রাখাইন বুদ্ধ। তা আপনি কে আর আমি কে? এসব দে মানুষ, এটা হলো আপনি কে আর আমি কে? মানুষ। মানুষ, মানুষ এটা একই। ধর্ম কি যার যার ব্যক্তিগত সম্পদ, এটা অবশ্যই। কিন্তু আপনারও হাত আছে, আমারও হাত আছে, আপনারও পা আছে, আমারও পা আছে, সব আছে, সবই আছে। আপনার এই জায়গায় কাটলে রক্ত বেরোবে লাল, আমারও কিন্তু রক্ত লাল। যদি আপনার রক্ত আর আমার রক্ত মিশাই দিয়ে খুঁজে বাইর করতে পারবেন কার রক্ত? ঠিক আছে, তো চলেন সামনে যাই। এগুলো হচ্ছে এনারা নিজেরা হাতে তৈরি করে, এই মহেশখালী তাঁতের তৈরি। ওইখানে এক দিদির সাথে কথা বললাম। এইখানে আপনি আসলে কিনতে পারবেন সুন্দর সুন্দর। এগুলা কি হাতের তৈরি? এগুলো হাতের তৈরি না, নিজেরাই তৈরি? আপনারা নিজেরাই তৈরি করেন? আচ্ছা, মানে এইখানে যারা আসে, এই যে এই হিন্দু ধর্মাবলম্বী যারা আসে, তারা এইখান থেকে এই যে পুজোর সামগ্রী কিনে ভিতরে যায়, তারপরে পুজো দিয়ে চলে আসে। এই যে সব পুজোর সামগ্রী আপনারা, মানে আমার তো চ্যানেলে হিন্দু অডিয়েন্সও আছে, মুসলমান অডিয়েন্সও আছে, সব ধর্মের লোকই আছে। তা আপনারা যারা হিন্দু অডিয়েন্স মহেশখালী আসবেন, তা আদিনাথ মন্দিরে আসার পরে এখানে যদি কেউ পূজা দেন, এখান থেকে পূজার সামগ্রী কিনা যায়। দিদি ঠিক বলি নাই? তা এখান থেকে কিনে নিয়ে আপনারা পূজা দিতে পারবেন, সমস্যা নাই। এই যে চলেন আরও দেখি ঘুরে ঘুরে। এই যে এইখানে দেখেন, এই যে মানে এটা হলো পদ্ম ফুল, তাই না? এই ফুলটা কি? এই ফুলটা কি ভাইয়া? শাপলা। যাই হোক, চিনি না, ইনরা চিনি। ইনরা এই যে দেখায়, ভালোভাবে দেখায়। এই দেখেন, ওহো ঠিকই আছে, এটা একটু লাল শাপলা। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আমার বলি এখন আমি বুঝতে পারছি। তো চলেন আরও সামনে যাই। এই দেখেন, এই সবই এই মহেশখালী তাঁতের তৈরি। এনারা নিজেরাই তৈরি করে। আমি এখন আছি মহেশখালী, এই যে এই শুটকির আড়তে। এখানে সামুদ্রিক যে মাছগুলো, সেই মাছগুলো সমুদ্র থেকে ধরে এনে এখানে শুটকি খোড়ায় রোদ্রে শুকায়ে, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখেন এখানে সব মাছ, এই যে এই দেখেন মাছ রোদ্রে শুকাচ্ছে। এটা কি মাছ দিদি? এই দেখেন, হ্যাঁ এটা চুরি মাছ। এই যে রোদ্রে শুকাচ্ছে, এইখান থেকেই মাছ সব রোদ্রে শুকায় শুটকি করে। এই দেখেন আপনাদেরকে আরও দেখায়, এই যে দেখেন এটা কত সুন্দর মাছ রোদ্রে রাইখে দিছে, রোদ্রে রাইখে দিয়ে দিয়ে শুকাচ্ছে। মাছ শুকানো হয়ে গেলে ওইটা উঠাচ্ছে। এই যে মানে বিশাল এরিয়া নিয়ে বিভিন্ন প্রকারের মাছ আছে এখানে, মাছ রোদ্রে শুকাচ্ছে। এই দেখেন এইটা হচ্ছে এই যে আমরা যে ওই চেলা মাছ, সমুদ্রের চেলা মাছ। এইটা কি মাছ বলতে পারবো না, এখানে লোক নাই তো তাই। এই দেখেন এটা যে কি মাছ বলতে পারবো না, তবে দেখানোর কাম দেখাচ্ছে, আপনারা দেখেন। এই যে ঝাটকা মাছ, এই যে এই দেখেন ওই ঝাটকা ইলিশ বলি না, সমুদ্রের ঝাটকা ইলিশ, সেই ঝাটকা ইলিশ দেখেন ভাই বিশাল এরিয়া নিয়ে রোদ্রে মাছ শুকাচ্ছে। শুটকির আড়ত, এইটা হলো মহেশখালী শুটকির আড়ত। এই যে এখানে আরও লোক আছে, এনরা এই যে মাছ শুকানোর পরে এই দেখেন, এই যে আপনাদেরকে দেখায় মাছ শুকানোর পরে সেগুলো প্রসেস করতেছে। দাদা এটা কি মাছ? এটা চুড়ির বাচ্চা না? এই দেখেন এই যে এগুলা কি এই শুকায় গেছে? ও মানে এইভাবে গুছায় গুছায় তারপরে রোদ্রে দেবেন না? এই কয়দিন থাকে? 3 দিন 4 দিন। এই 3 দিন 4 দিন পরে পুরো মাছটা শুকায় যায়। এই দেখেন বিভিন্ন প্রকারের মাছ আছে এখানে। এই যে বড় চুড়ি মাছ, এই যে আপনাদেরকে দেখায়। তো চলেন আমরা এখান থেকে যাই। এই দেখেন শুটকিগুলো আবার কিভাবে বাছাই করা হয় একটু দেখায় আপনাদেরকে, দেখাইলে বুঝতে পারবেন। আসছি যখন তখন যদি না দেখায় তাহলে কেমন হয়। এই দেখেন এইটা কি শুটকি কাকা? এই দেখেন কি শুটকি। এই যে আরও শুটকি মাছ আছে, এই যে এই সবই, এটার মনে হয় চাঁদা শুটকি না? এই দেখেন দেখেন শুটকি মাছ কীভাবে মানে মাছ শুকানোর পরে কীভাবে মানে বাছাই করা হয়। এই দেখেন এনারা সব এই শুটকি মাছ মানে সুন্দর করে বাছাই করতেছে, ছোট বড় পরিষ্কার, ময়লা থাকলে তাও পরিষ্কার করতেছে। এগুলো আবার প্যাকিং হবে, প্যাকিং হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে, তাই না? আমি এখন আছি মহেশখালী ফিশারি ঘাট। এই যে এইখানে সমুদ্র থেকে যে ট্রলারগুলো মানে মাছ ধরে ধরে নিয়ে আসে এইখানে এসে দাঁড়ায়। এটা হচ্ছে মহেশখালী ফিশারি ঘাট। এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন এই সব ট্রলারগুলো কিন্তু মাছ ধরার ট্রলার। ভাই এইগুলো মাছ ধরতে যাচ্ছে না? সাগর তো আইতাছে, মানে সাগর থেকে আসছে, মাছ ধরে নিয়ে আসছে, এখন ওই ছোটো ট্রলারগুলোই মাছ নামাই দিচ্ছে না? এই দেখেন আপনাদেরকে দেখায়, এর সাগর থেকে মাছ ধরে নিয়ে আসছে, আইসে এই যে ছোটো ট্রলারেই মাছগুলো নামাই দিচ্ছে। আর ওই যে ওইগুলা আমার সাগরের মাছ নাই তো, এগুলা 6 লাখ টাকা বাজার করে যাই, এরা 1.5 লাখ টাকা বিক্রি করছে, তাই না? ও এই দেখে এই যে এই ট্রলারটা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসছে, আইনে এই যে এইখানে বিক্রি করতেছে। মানে এখন ঘটনা হয়েছে কি, যেটা জানতে পারলাম যে সাগরে মাছ কম, যার কারণে এই ট্রলারগুলো এখন সাগরে যাচ্ছে না। 2-1টা ট্রলার সাগরে যাচ্ছে, সাগর থেকে মাছ ধরে নিয়ে আসতেছে, আইনে বিক্রি করতেছে। এই যে এই ট্রলারটা সাগর থেকে আসছে, আইসে মাছ বিক্রি করতেছে। এই যে ছোটো ট্রলারে মাছ উঠাচ্ছে, ওই যে দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখায়, এই যে
এই দেখেন কত বড় ট্রলার, বহুত মাছ নিয়ে এসে ধরে। আসলে ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, ওই নৌকায় যাই আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু ওই নৌকায় যাইতে হলে পানির মধ্যে যাইতে হবে, তাই আপনাদেরকে আর দেখাইতে পারলাম না। এই কিনার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখালাম, তা যতটুকু পারছি ততটুকু দেখাইছি। আমি এখন আছি মহেশখালী দ্বীপের ফিশারি ঘাটে। তা আমি যতদূর সম্ভব পারছি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। মহেশখালী দ্বীপের মানুষের জীবন জীবিকা, সাংস্কৃতিক সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।